পাহাড়ের চূড়ায় ছিল এক বিশাল ডুমুর গাছ। গাছটি এত বড় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন সবুজ ছাতার মতো আকাশটাকে ঢেকে রেখেছে। গাছের ডালে বাসা বেঁধে থাকতো অনেক সাদা বক। একদিন এই গাছের কোটরে বাসা বাঁধলো এক বিষধর কালো সাপ। প্রথম দিকে বকেরা বুঝতেই পারল না ঘটনা কি ঘটল, কিন্তু একদিন হঠাৎ দেখা গেল বকের বাসার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। মা বাঘ তো দৌড়ে গিয়ে দেখে তার একটা ছানা নেই। ধীরে ধীরে সবাই টের পেল যে এই সাপ সুযোগ পেলেই তাদের ছানাদের খেয়ে ফেলছে। বকেরা অনেক ভয় পেয়ে গেল। তারা বলল এই সাপটাকে না তাড়ালে তাদের ছানাদের খেয়ে ফেলবে। বকেরা তো ভেবেই পেল না কেমন করে সাপ তাড়াবে। এমন সময় এক বুড়ো লোক বলল, তোমরা তো চিন্তা করছো কেন? আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোন। সাপকে তাড়ানোর একমাত্র উপায় হলো বেজি। বেজিই সাপ মারতে উস্তাদ। সব বক তো অবাক হয়ে তাকালো। এক তরুণ বক জিজ্ঞেস করল, কিন্তু বেজি তো আমাদের গাছে আসে না। বুড়ো লোকটি মৃদু হেসে বলল, আসবে আসবে, তোমরা একটু ছোট মাছ ধরে তারপর বেজির বাসা থেকে সাপের কোটর পর্যন্ত মাছগুলো ছড়িয়ে দাও। দেখো, মাছ খেতে খেতে বেজি সাপের কোটর পর্যন্ত আসবে। তখন তারা সাপটাকে দেখে আক্রমণ করবে। বেজি সাপ মারবে আর আমাদের ছানাপোনারা বেঁচে যাবে। সেদিন বকেরা নদী থেকে অনেক ছোট মাছ ধরে আনলো। তারপর খুব কষ্ট করে একে একে মাছগুলো সাজিয়ে দিল, বেজিদের গর্ত থেকে শুরু করে গাছের সাপের কোটর পর্যন্ত। রাত নামতেই বেজিরা খাবারের গন্ধ পেয়ে বেরোলো। তারা একে একে মাছ ধরে খেতে লাগলো আর সামনে এগোতে লাগলো। এভাবেই আস্তে আস্তে গাছের সাপের কোটর পর্যন্ত এসে গেল। হঠাৎ তারা দেখে ওই কোটরে এক সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। তারা ঝাঁপিয়ে পড়ল সাপের উপর। বেজিরা সাপটাকে টুকরো টুকরো করে ফেলল। এই দৃশ্য দেখে সকলে আনন্দে ডানা ঝাপটিয়ে উঠল। পরদিন বকেরা তাদের আবার স্বাভাবিক জীবন ফিরে পেল। সন্ধ্যায় বেজিরা ভাবল, গতকাল তো এখানে মাছ পেলাম, আজকেও হয়তো মাছ পাওয়া যাবে। তাই তারা আবার ডুমুর গাছের দিকে এগোলো। তারপর শুকতে শুকতে তারা খুঁজতে লাগলো, কিন্তু কোনো মাছ নেই। তখনই তাদের কানে এলো ছানাদের কিসমিস। তারপর বেজিরা গাছে উঠল। বাসার ভিতর থেকে ভয়ে ছানারা ডানা ঝাপটাতে লাগলো। মা বকেরা চিৎকার করলো, কিন্তু বেজিরা কোনো শব্দই শুনলো না। তারা একে একে বকেদের